কয়েকদিনের নীরবতার পর আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে ইরানের দক্ষিণাঞ্চল। কেশম দ্বীপ থেকে বন্দর আব্বাস, বুশেহর থেকে আবু মুসা, একাধিক এলাকায় হামলার খবর এসেছে সামনে। যুক্তরাষ্ট্র জানায় এটি কোনো নতুন যুদ্ধের সূচনা নয়। জর্ডানে মার্কিন ঘাঁটি ও হরমুজ প্রণালীতে জাহাজে ইরানের হামলার পাল্টা জবাব দিতেই শুরু হয়েছে এই শক্তিশালী সামরিক অভিযান। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম সামাজিক যোগাযোগ মাধ্যমে জানায়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর উপর আকস্মিক হামলার জবাব দেওয়া হচ্ছে। তাদের দাবি, গেল মঙ্গলবার জর্ডানে একটি মার্কিন সামরিক ঘাঁটি এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলা চালিয়েছিল ইরান। এর আগে ইরাকের ভূখণ্ডে প্রথমবারের মতো প্রকাশ্যে যৌথ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। ওই অভিযানে ইরানপন্থী মিলিশিয়াদের করা হয় লক্ষ্যবস্তু। তার একদিনের মধ্যেই ইরানের ভেতরে নতুন হামলার ঘোষণা দিল যুক্তরাষ্ট্র। সংবাদ মাধ্যম বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম জানায়, কেশম দ্বীপে অন্তত 3টি বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বুশেহর, আবাদান, বন্দর আব্বাস, সিরিক, কিশ ও আবু মুসাতেও। তবে এসব হামলায় ঠিক কতটা ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও পরিষ্কার নয়। গেল ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করেছিল। তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে। কিন্তু 5 মাস পেরিয়ে গেলেও এখনও থামেনি সংঘাত। বরং কয়েকদিনের বিরতির পর আবারও শুরু হয়েছে পাল্টাপাল্টি হামলা। সাম্প্রতিক সময়ে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় দুই পক্ষই কিছুদিন হামলা কমিয়ে দিয়েছিল। ট্রাম্প সেই আলোচনাকে বন্ধুত্বপূর্ণ বলেই উল্লেখ করেছিলেন, যদিও ইরান স্বীকার করেনি নতুন কোনো আলোচনায় বসার কথা। হামলা শুরুর কয়েক ঘন্টা আগেই ট্রাম্প জানিয়েছিলেন, এবার ইরানকে করা হবে কঠোর আঘাত। তার ভাষ্য অনুযায়ী মার্কিন সেনাদের উপর হামলার পর এখন জবাব দেওয়ার পালা যুক্তরাষ্ট্রের। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবীকার বাহিনী জানায়, মার্কিন সামরিক কমান্ডারদের প্রতিশোধ হিসেবে তারা জর্ডানে একটি বিমান ঘাঁটি ও কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। হরমুজ প্রণালীতে 3টি তেলবাহী ট্যাঙ্কারে হামলার কথাও স্বীকার করেছে তারা। আইআরজিসি দাবি, ট্যাঙ্কারগুলো সতর্কবার্তা অমান্য করে চলছিল অনিরাপদ পথে। এর আগে টানা 13 রাত হামলার পর ইরানের বিরুদ্ধে অভিযান বন্ধের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, কিন্তু এক সপ্তাহ না যেতেই বদলে গেছে সেই অবস্থান। হাওলাদার শামীম, RTV।